আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আজকে আমরা আবারও আসছি হিসাব বিজ্ঞান শিখবো। আজকে আমরা হিসাব বিজ্ঞান এটি দেখো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় কার্যপত্র। অঙ্কটি এসেছে দিনাজপুর বোর্ড 2017-তে। অঙ্কটির নাম হচ্ছে মোহিনী ট্রেডার্স। তোমরা যে কোনো বই খুঁজলে অঙ্কটি পেয়ে যাবে খুব সহজে। দেখো এই অঙ্কটির মধ্যে একটু টুইস্ট আছে, তোমাদের অঙ্কের শুরুতেই বলে দিতে চাই। অঙ্কর পুরো ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অঙ্কটি বুঝতে পারবা এবং এই অঙ্কটি যে কোনো বোর্ডে আসার মতো। অলরেডি একবার তো এসেছে। তো ভিডিও শুরুতেই তোমাদের আমি আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা, এছাড়া অনার্সের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রত্যেকটি ইয়ারের আলাদা আলাদা ব্যাচ আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল। তো তোমরা যারা পড়তে চাচ্ছ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ করতে পারো। আসো আমরা অঙ্কটি শিখি। এখানে বলছে দেখেন আমাদের বলছিল নিম্নোক্ত রেয়ামিলটি মোহিনী ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। অলরেডি ক নাম্বারটা আমরা বলেছি, আমরা খ নাম্বারটা সমন্বয় করেছি, তারপরেও আমি আপনাদের আরেকটু বুঝাবো, খেয়াল করেন সবাই। বলছে বেতন বকেয়া আছে 10,000। যে কোনো কিছু যদি বকেয়া থাকে, মানে বকেয়া মানে অলরেডি খরচ হয়ে গেছে, আমি এখনো পরিশোধ করিনি, এর জাবেদা কি হয় আপনি বলতে পারবেন? জাবেদা বেতন খরচ হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এই যে বেতন খরচ হিসাব, বেতন খরচ মানে কি বেতন, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট 10,000। জিহাদ প্রস্তুত থাকো এর পরেরটা বলার জন্য। বলছে অগ্রিম ভাড়া 12,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম ভাড়া, তাহলে এখানে আমাদের রেয়ামিলের মধ্যে কি আছে দেখেন তো, রেয়ামিলের মধ্যে আছে হচ্ছে অগ্রিম ভাড়া আছে। অগ্রিম ভাড়া থাকলে খরচ দিয়ে শুরু করব, আর এখানে খরচ থাকলে আমরা অগ্রিম দিয়ে শুরু করব। এখানে অগ্রিম ভাড়া, তার মানে জাবেদা কি হবে? ভাড়া খরচ হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। কত? 12,000 টাকা। 3 নম্বর বলছে অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা সেবায়ের অন্তর্ভুক্ত আছে। অনুপার্জিত যেটা এখনো আয় হয়নি, কিন্তু এটা অলরেডি আমি সেবা আয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? সেবা আয় হিসাব ডেবিট আর অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। তারপরে দেখেন আমাদের 4 নম্বর সমন্বয় কি বলছে। 4 নম্বর সমন্বয় বলছে অফিস সরঞ্জামের 10% হারে অবচয় ধার্য করো। অফিস সরঞ্জাম কত টাকা? 1 লক্ষ টাকা। এই যাকে আপনি বলেন এটার জাবেদা কি হবে? হ্যাঁ হ্যাঁ জি, অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয়, এই ওখানে মানে অফিস সরঞ্জাম জন্য অফিস সরঞ্জাম আমরা লিখছি। 1 লাখ টাকার 10% করলে 10,000 টাকা। এখন দেখেন সবাই একটু এদিকে মনোযোগ দেন। গ নাম্বারে আমাদের বলছে কি কার্যপত্র তৈরি করো। কার্যপত্র করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, একটু সবাই একটু মনোযোগ দাও। এই সমন্বয়ের শুধু কাজ করতে হবে এই দুই ঘরে। কোথায়? সমন্বয়ের ঘরে। প্রথমটা বেতন হিসাব, বেতন কি আছে এখানে? আছে। বেতন হিসাব ডেবিট কত? 10,000। বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন নামে কোনো কলাম আছে? না থাকলে লিখতে হবে, এখানে লিখবো কি বকেয়া, বকেয়া বেতন হিসাব ক্রেডিটে কত টাকা? 10,000 টাকা। একটু খেয়াল করেন, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, যদি এই হিসাবের শিরোনামের মধ্যে ওই ঘরটা বা ওই নামটা আগেই থাকে, তাহলে আমরা ওই সোজা সোজা লিখবো, না থাকলে নিচে লিখে দিতে হবে, তাই না? 2 নাম্বার কি ভাড়া খরচ হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া। ভাড়া খরচ নামে কোনো ইয়া আছে, হিসাবের শিরোনাম আছে? না থাকলে লিখতে হবে, লিখবো কি ভাড়া খরচ হিসাব। ভাড়া খরচ হিসাব ডেবিটে এই দুই ঘরের শুধু কাজ। ডেবিটে কত টাকা? 12,000 টাকা, তাই না? আর দেখেন অগ্রিম ভাড়া, এই যে অগ্রিম ভাড়া ক্রেডিট করব কত টাকা? 12,000 টাকা। এরপর বলছে সেবায় ডেবিট অনুপার্জিত সেবায় ক্রেডিট। সেবায় আছে, এই যে সেবায় ডেবিট করব কত টাকা? 10,000 না? 10,000। আর অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায় কি আছে? নাই, তাই না? অনুপার্জিত সেবা আয় ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। এরপরে দেখেন বলছে অবচয় খরচ। অবচয় খরচ নামে কোনো কলাম আছে আমাদের উপরে? নাই না?
অবচয় খরচ কই নাই তো, অবচয় খরচ হিসাব ডেবিট কত টাকা, 10,000। দেখেন পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় নামে আমাদের কোনো কলাম আছে? তাহলে এটাও লিখতে হবে, পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম, ক্রেডিটে কত, 10,000 টাকা। খেয়াল করেন, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন, বেতন হিসাব বলতে এখানে আছে ডেবিট আর বকেয়া বেতন নাই জন্য লিখছি। তারপরে কি ভাড়া খরচ, ভাড়া খরচ অগ্রিম ভাড়া, ভাড়া খরচ নাই লিখছি, অগ্রিম ভাড়া ক্রেডিট করছি। সেবায় আছে লিখছি সেবায় ডেবিট, অনুপার্য সেবায় নাই ক্রেডিট। তারপরে কি অবচয় খরচ, অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমাদের সমন্বয়ের যোগফল কত হচ্ছে একটু আমরা খেয়াল করি। সমন্বয়ের যোগফল কত হচ্ছে, ভাড়া খরচ 12, 10 22, 10 32 আর 10 কত হচ্ছে, 42,000 টাকা না, 42,000 টাকা। একটু দেখেন এরপরে, এরপরে দেখেন আমাদের সমন্বিত রেয়ামিল, এইটার ডেবিট ক্রেডিট করতে হবে। কিভাবে করব, শুধু ডেবিট থাকলে ডেবিট, শুধু ক্রেডিট থাকলে ক্রেডিট। আর যদি দেখি ডেবিট আর ডেবিট মিলে ডেবিট, ক্রেডিট আর ক্রেডিট মিলে ক্রেডিট। ডেবিট ক্রেডিট যখনই সাংঘর্ষিক হবে, সাংঘর্ষিক হলে বড়টার পক্ষ নিয়ে ছোটটাকে কি করবো, মাইনাস করব। যেমন দেখেন এই যে প্রথমেই সাংঘর্ষিক, এই যে অগ্রিম বিমার ডেবিট, এখানে ক্রেডিট, তাহলে বড়কে ডেবিট, 20 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, 8,000। এটা শুধু ডেবিট, প্রাপ্য হিসাব 80,000 না, অফিস সরঞ্জাম 1 লক্ষ,